হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় কাঁচামাল, স্যাম্পল, নথিপত্র সহ পুড়ে যাওয়া বড় ধরনের ক্ষতির আশঙ্কায় দিন পার করছেন ব্যবসায়ীরা। তবে ক্ষতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ মোকাবিলায় এরই মধ্যে তৈরি পোশাক রপ্তানিকারকদের ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে বিজিএমইএ। তবে এই দুঃসময়ে গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ কে পাশে চায় সংগঠনটি। ডাটা কালেকশন করছি যে কোন কোন ফ্যাক্টরি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আপনাদের একটা অ্যাক্সেসরি এসে থাকতে পারে যেটার জন্য আপনাদের ওই $10 টি-শার্ট হতে পারে, শার্ট হতে পারে, শিপমেন্ট হবে না, ওই অ্যাক্সেসরি এখন নেই। আপনাদের সহযোগিতা লাগবে যে ওই ফ্যাক্টরিগুলো যেন সেই লিড টাইমটা পায়, এখন ওই সেটাকে রিপ্লেস করার স্বার্থে। রোববার সন্ধ্যায় বিজিবিএ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যবসায়ীদের বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি। বলেন, অতি সুরক্ষিত এলাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এনেছে সারা দেশের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তাহীনতাকে। আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি পরিবেশ থেকে, যে আপনি এই কমপ্লেন্স করেন, ওই ফায়ার সিস্টেম করেন, এটা করেন, সেটা করেন। এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা, সেখানে যদি আমাদের সম্পদ সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমরা সেফ? আমরা কোন দেশে বসবাস করতেছি, কি ধরনের ব্যবসা করতেছি, অদূর ভবিষ্যতে আমাদের কোন দিকে যাব আমরা জানি না। প্রতিনিয়ত ব্যবসা বন্ধ হচ্ছে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের রপ্তানি আয় বাড়াতে সরকারের নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দেন বিজিবিএ সভাপতি। আমরা গভর্নমেন্টের কাছ থেকে আমাদের বেতন চাই না, আমাদের অফিস ভাড়া চাই না, আমরা চাই পলিসি সাপোর্ট। আপনি আমাকে পলিসি সাপোর্ট দেন, আপনাদের বৈদেশিক মুদ্রা এনে দেব, আপনার এক্সপোর্ট আমরা বাড়িয়ে দেব। বাংলাদেশকে তৈরি পোশাকের নিরাপদ গন্তব্য হিসেবে ক্রেতাদের পছন্দ তালিকার শীর্ষে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বিভিন্ন সংগঠনের নেতারা। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।